আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা হচ্ছে যে মাটি কাটার কারণে আর এই ফ্লোরে ড্রেসিং করার জন্য, তারপর হচ্ছে পানি খাওয়ানোর জন্য কাজ কিছুদিন অফ ছিল, যার ক্ষেত্রে ভিডিও দিতে পারি না এই বিল্ডিংয়ের। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমরা সবগুলো তলা খাটাইছি ড্রয়িং অনুযায়ী, যে সেন্টারে মাপ ছিল সেই মাপ অনুযায়ী আমরা সব তলা খাটাইছি। দেখতেই পারতেছেন সব জায়গায় তলা আছে। তলা খাটানোর পরে আমরা বিমের রড সাজাইতেছি। তো রডের যে হিসাবগুলো, রডের যে কাজগুলো সঠিক নিয়মে যে কাজগুলো না করলেই নয়। এই যে আমরা সব কলমের ভিতরে দেখবেন এরকমভাবে মেন রড দেওয়া আছে। আর অনেকেই কলমের বাহিরে দেয়, কলমের যে রডটা আছে এই রডের বাহিরে এই রডটা দিয়ে থাকে। তো আমরা এভাবে দিই না, ওইভাবে এখনকার ইঞ্জিনিয়াররা নেয় না। প্রযুক্তি চেঞ্জ, কাজের কোয়ালিটিও চেঞ্জ। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজ করে থাকবেন। আর আমাদের এই বিল্ডিংয়ে লোড ব্যালেন্স ক্যালকুলেশন করার পরে এই লং সেকশন এটা দেখতেছেন, এটা হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা ডাইরেক্ট 83 ফিট। এই লং সেকশনে আমাদের মেন রড আছে উপরে 3টে, টপ রড মেন, আর হলো নিচে বটম মেন আছে 3টে। 6টার পরে এক্সট্রা টপ ব্যবহার হবে কলমের 2 সাইডে। আর এগুলোর রিং বাঁধার সিস্টেম হচ্ছে L4 সাইজ। এখন কিভাবে অনেকেই জানে না, সেক্ষেত্রে আমি বলবো এই যে এখানে একটা কলম দেখা যাচ্ছে, আর এই কলমের পাশে এই মাথায় একটা কলম। যেমন ধরেন এখানে আছে হলো 20 ফিট গ্যাপ। 20 ফিটের যদি 4 ভাগে ভাগ করি, ভাগ হচ্ছে 5 ফিট করে, 4 5 20, সেই হিসাবে 5 ফিট ভাগ। এই কলমের সাইড থেকে এক ভাগ দিবেন। এক ভাগ দেওয়ার পরে 5 ফিট দেওয়ার পরে মাঝ মিডলে 2 ভাগ রাখবেন, তাহলে 15 ফিট গেল। আবার ওই কলমের পাশে 5 ফিট, মানে কলম থেকে 1 ভাগ থাকবে, ওই কলম থেকে 1 ভাগ থাকবে, আর মাঝখানে 2 ভাগ থাকবে। এটাই হচ্ছে L4 সাইজ। তো আবার রিং বাঁধার সিস্টেম, এই যে L4 1 এগুলো হবে আপনার 4 ইঞ্চি পর সেন্টার থেকে সেন্টার। আর মাঝের যে L4 2 ভাগ মাঝে যে রাখলাম, এগুলো হচ্ছে অনেকে 5 দেয়, অনেকে 6 দেয়, অনেকে 7 দেয়। তো আসলে আমরা 7ও দেব না, 5 ইঞ্চিও দেব না, আমরা 6 ইঞ্চি দেব। 6 ইঞ্চিটা জেনুইন মাপ। তো এখন দেখাইলাম আমি হচ্ছে বিমের ভিডিও। আমাদের লিফটের কাজ অবশ্যই দেখছেন। লিফটের ভিতরে যে আরসিসি ঢালাই করব, আমরা ঢালাইটা করতে পারি নাই এই বিমের কারণে। এই বিমের সঙ্গে একসঙ্গে আমরা হলো নিচে একরূপ ঢালাই দেব, তারপরে উপরে স্টেপ দেব। এই হলো আজকের ভিডিও। আর নিচে যে সেফটি ট্যাঙ্কি আমরা হালকা কিছু গাঁথনি করাইছি। এখানে দেখা যাচ্ছে উপরে 10 ইঞ্চি গাঁথনি, তার নিচে 5 ইঞ্চি সাইডে রাখছি। তো এই নিচে যে 15 ইঞ্চি গাঁথনি দেওয়ার উদ্দেশ্য কি, অবশ্যই আপনারা জানে নেবেন। যেহেতু লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা কাজ করা হয়, এক কাজ বারবার করা অসম্ভব। এটা আমাদের গার্ডওয়াল সীমানা, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ট্যাঙ্কি রাখছি। তো নিচে 15 ইঞ্চি গাঁথনি দেওয়ার উদ্দেশ্য, ট্যাঙ্কিটার হাইট হবে 12 থেকে 13 ফিট। মাটির যে একটা চাপা আছে, এই চাপার ক্ষেত্রে আমরা 3 ফিট হাইট করে 15 ইঞ্চি গাঁথনি দিছি। দেওয়ার পরে আমরা বাদ বাকি সব 10 দেব। আর মাঝ মিডলে 2 সেকশন রাখা আছে, 2টা স্প্রিং হয়েছে দেখা যাচ্ছে। ওই 2 স্প্রিংয়ে 5-এর গাঁথনি দেব, দেখতে পাচ্ছেন 2 স্প্রিং। তো আসলে ফুল কাজ করি নাই, তো ফুল কাজ করা হলে আবার একটা ভিডিও ছাড়বো। আজকের মতো এতটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।